ঈদকে সামনে রেখে লালমনিরহাট সীমান্তের বিভিন্ন পথে অবৈধভাবে মাদক আসা বেড়েছে। এলাকার লোকজন বলছেন, মাদক আনতে সীমান্তের 25টি পয়েন্ট ব্যবহার করছে মাদক কারবারিরা। পরে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণে চলছে অভিযান। পাশাপাশি কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। শামিউল ইসলাম পাটোয়ারি তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে সীমান্তরক্ষী বাহিনীর চোখ আড়াল করে ভারত থেকে আসছে বিভিন্ন ধরনের মাদক। রাতের আঁধারে আসা মাদক ছড়িয়ে যাচ্ছে লালমনিরহাট সহ সারা দেশে। এলাকার লোকজন বলছেন, ঈদকে কেন্দ্র করে সীমান্তে সক্রিয় হয়েছে মাদক কারবারি। জেলার কালীগঞ্জের গোরল, লোহাকুচি, হাতিবান্ধার সিঙ্গিমারি, বড়খাতা, পাটগ্রামের দহগ্রাম, বুড়িমারি, ঝালাঙ্গি সহ 25টি সীমান্ত পয়েন্ট ব্যবহার করছে মাদক কারবারিরা। লালমনিরহাটের বিভিন্ন এলাকার আনাচে কানাচে, বাঁশঝাড়, বিভিন্ন পরিত্যক্ত বাড়ি এলাকায় মাদকের আসর বসে। 5 তারিখের পর থেকে আরও মাদক বৃদ্ধি পেয়েছে। প্রশাসন সঠিকভাবে টহল দিচ্ছে না। জেলার আইনজীবী জানালেন, আইনশৃঙ্খলা বাহিনী মাদকদ্রব্য আটক করলেও আদালতে সঠিক সময়ে সাক্ষী হাজির না হওয়া, দুর্বল পুলিশ রিপোর্টের কারণে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে মাদক কারবারিরা। বিভিন্ন কারণে অথবা ভয়ে সাক্ষী দিতে আসতে পারবে কিনা, এমন হয় যে এই মামলাগুলোতে সাক্ষী কিন্তু সঠিকভাবে সাক্ষী দেয় না। যারা সাক্ষী দিতে আসে হয়তো কোনোভাবে পারচেজ হতে পারে, অথবা কোনো ভয়ের কারণে হয়তো ওই মাদক কারবারির বিরুদ্ধে সাক্ষী তারা সঠিকভাবে দেয় না। আর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঈদকে কেন্দ্র করে মাদকদ্রব্য উদ্ধারে চলছে বিশেষ অভিযান। কালীগঞ্জ উপজেলার কাকিনা, যেটা আপনার রংপুর বা গঙ্গাচড় উপজেলার সাথে সীমান্তবর্তী একটা এলাকা, এখানে মাদক প্রবণতাটা অন্যান্য জায়গা থেকে একটু বেশি, এবং এখানেও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে কাজ করছে প্রশাসন বলে জানিয়েছে জেলা প্রশাসক। এটা আসলে নির্মূল করা যাচ্ছে না, এটা সীমান্ত এলাকা, এটা থাকে, কিন্তু যতদূর সম্ভব আমাদের কাছে যেই ঘটনাগুলো আসে সেগুলোকে আমরা অবশ্যই জিরো টলারেন্সের দিকে দেখি। এদিকে দেশে মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জেলাবাসীর। বনশ্রী হালদার, ৭১।